আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি। আমাদের আজকের রেসিপি হচ্ছে ভর্তার রেসিপি। আজকে আমি কটবেলের ভর্তা বানাবো আর সেই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করব। তাহলে চলুন দেখি কিভাবে মজার ভর্তাটা তৈরি করতে হয়। এই মজার ভর্তাটা তৈরি করার জন্য এখানে কিন্তু 7টা কটবেল আছে। তবে আমি কিন্তু সবগুলা দিয়ে ভর্তা তৈরি করব না, শুধু 2টা বেল দিয়ে ভর্তা তৈরি করব। আর এখানে কিন্তু সবগুলা বেলেই পাকা, আমি এখান থেকে 2টা নিয়ে একটু ফাটিয়ে নিচ্ছি। আর এই মজার কটবেলের ভর্তা তৈরি করার জন্য কটবেলগুলো কিন্তু পাকা হতে হবে। আর কটবেল যে আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেটা কিন্তু আমরা কম বেশি সকলেই জানি। আর এই সিজনটাতে কিন্তু কটবেলের পরিমাণ অনেক বেশি পাওয়া যায়। ভর্তা এবং কি আচারটা কিন্তু এখনই তৈরি করার সময়। একটা কটবেল আমি দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কটবেলটা পেকে গেছে। আর এরকম পাকা দেখে কিন্তু কটবেলগুলো নিতে হবে। আমি 2টা বেল ফাটিয়ে নিয়েছি আর দুটোটা বেল কিন্তু একইভাবে পেকে গেছে। দেখতেই পাচ্ছেন এই বেলটা কত সুন্দর করে পেকে গেছে। তবে দুটোটা বেল আমি এখন একটা চামচের সাহায্যে কুড়িয়ে নেব। একটা চামচ দিয়ে কুড়ানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে চামচটা দিয়ে বেলগুলো উঠে আসছে, কারণ বেলগুলো কিন্তু অনেক পাকা, তার জন্য অনেক সহজেই উঠে আসছে। যদি একটু শক্ত টাইপের হয় এক্ষেত্রে কিন্তু আপনারা নারকেল যেটা দিয়ে আমরা কুড়াই হাত করি অথবা পা কোড়ানি দিয়ে কিন্তু কুড়িয়ে নিয়ে ভর্তাটা তৈরি করতে পারবেন। তবে পাকা বেলের ভর্তা কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এরই মধ্যে কিন্তু দুটোটা বেল আমি চামচটা দিয়ে কুড়িয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সহজে উঠে গেল। এখন ভর্তার জন্য চলে যেতে হবে। একদম পরিষ্কার করে কুড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়েছে। এখন বেলগুলা এক সাইডে রেখে তারপরে ভর্তার জন্য চলে আসলাম। আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। আমি ছোট ছোট করে কাঁচামরিচগুলা কুচি করে নিয়েছি। তবে ঝালের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছু ধনেপাতা কুচি। এখন কাঁচামরিচ আর ধনেপাতা খুব ভালো করে হাত দিয়ে একটু মেখে নিতে হবে। দেখতে পাচ্ছেন কত ভালো করে আমি মেখে নিয়েছি। যখন ভালোভাবে মাখানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে বেলগুলা। বেলগুলা যখন দেওয়া হয়ে গেছে হালকা একটু মথে নিয়ে তারপরের মধ্যে অ্যাড করে দিব লবণ। দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ, নর্মাল লবণ। আমি এখানে বিট লবণ অ্যাড করব, তার জন্য লবণের পরিমাণ কম দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভিট লবণ। যদি ভিট লবণ না থাকে এক্ষেত্রে কিন্তু নর্মাল লবণটা একটু বাড়িয়ে দিলেই হবে। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু শুকনা মরিচের গুঁড়া, মরিচটা টেলে তারপর গুঁড়া করে নিয়েছি। আরও অ্যাড করে দিচ্ছি আমি স্বাদ বাড়ানোর জন্য এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তবে আপনার চাইলে কিন্তু এখানে কাসুন্দিটাও অ্যাড করতে পারবেন যদি হাতের কাছে থাকে। আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি। তবে চিনিটাও যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করতে পারবেন। যদি মিষ্টির পরিমাণ পছন্দ না করেন তাহলে কিন্তু চিনিটা বাদ দিয়ে দিবেন। সব কিছু যখন দেওয়া হয়ে গেছে এখন ভালো করে একটু মথে নিতে হবে। তবে বেশি জোরে জোরে মথার প্রয়োজন নেই, যেহেতু বেলগুলা অনেক পাকা তার জন্য অনেক সহজে কিন্তু এগুলা এমনিতেই গলে যাবে। হালকা করে একটু মথে নিলে হবে। দেখতে পাচ্ছেন ভর্তাটা কিন্তু অনেক সহজে তৈরি করে নিলাম। আর ভর্তাটা কিন্তু খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর এই মজার ভর্তাটা তৈরি করার সময় হাতের মধ্যে যদি কোনো শক্ত আঁশ লাগে তাহলে এটা বেছে ফেলে দিবেন। এতে করে খাওয়ার সময় অনেকটাই সুবিধা লাগবে, কোনো অসুবিধা হবে না। আর ভর্তাটা কিন্তু এখনই আমার খাওয়ার জন্য মন চাচ্ছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি ভর্তাটা একটু চেক করে নিয়েছি, লবণ, চিনি, ঝাল সব কিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, সব কিছু ঠিক আছে। এখন আমি এই বেলের খোসার মধ্যে ভর্তাটা পরিবেশন করব। আমি চামচের সাহায্যে বেলের খোসার মধ্যে নিয়ে নিচ্ছি। যখন স্কুলে রাস্তাঘাটে মামারে বিক্রি করো তখন কিন্তু এইভাবে খোসাতে নিয়ে পরিবেশন করে। আর এই কটবেলের ভর্তা কিন্তু আমাদের মুখে অনেকটাই লুচি আনার জন্য উপকারী। আশা করি আজকে এই কটবেলের ভর্তার রেসিপিও ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা আমার সাথে এতক্ষণ ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, যে যেখানেই আছেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য একটু দোয়া করবেন। আজ এখানে বিদায়, আল্লাহ হাফেজ।